কাচ্চি বিরিয়ানি এত সহজ রান্না, যদি কিছু নিয়ম জানা থাকে তাহলে অবশ্যই কাচ্চি বিরিয়ানি রান্না অনেক সহজ। খুব সহজে কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করতে হবে সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। কতক্ষণ মাংস ম্যারিনেট করে রাখতে হবে, কি কি মশলা দিতে হবে, কতক্ষণ দমে রাখলে কাচ্চি বিরিয়ানি পারফেক্ট হবে। এর কাচ্চি বিরিয়ানিতে আলুর ভিতর থেকে যে ফ্লেভারটা আসে, কি কি মশলা দিয়ে কতক্ষণ ম্যারিনেট করে রাখলে সেই ফ্লেভারটা আসবে, পানি কতক্ষণ বয়েল করতে হবে, কি মশলা দিয়ে, সমস্ত কিছু এই 5 মিনিটের ভিডিওটি যে দেখবেন সে শিখে যাবেন কিভাবে ঘরে কাচ্চি রান্না করতে হয়। প্রথমে আমি একটা দুধ রেডি করে নিচ্ছি। এখানে কুসুম গরম পানিতে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দুধটা রেডি করে দিয়েছি। সেখান থেকে কিছু দুধ নিয়ে এখানে আমি স্যাফরন পানিতে ভিজিয়ে রাখছি। এখানে আমি আলুটা কেটে নিয়েছি। কাচ্চির তো আলু ছাড়া জমেই না। আলুটা আমি লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রেখে দিব। এটা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কাচ্চি রান্না যে এত সহজ সেটা কিন্তু আপনি জেনে যাবেন। এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি, আর খাসির মাংসটা ঠিক রেগুলার থেকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। কেজি মাংসের জন্য এখানে আমি 2.5 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম একটু ভিডিওটা ছোট করার জন্য এবং দেখা সুবিধা করার জন্য। এখানে আমি 2 চামচ পরিমাণ স্পেশাল কাচ্চি বিরিয়ানির মশলা ব্যবহার করেছি, যেটা আমার পেজ বেস চ্যানেলে আছে, দেখে নিতে পারে। এখন দিয়ে দিয়েছি 2 চামচ শুকনা মরিচের গুঁড়া, 2 চামচ লবণের পরিমাণটা কাচ্চি বিরিয়ানি একটা পারফেক্ট ভাবে না হলে খেতে ভালো লাগে না। 1 কেজি মাংসের জন্য 1 চামচ পরিমাণ লবণ দিলে যথেষ্ট। এখানে আমি আরো দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ টক দই, 1 চামচ ফ্লেভারের জন্য দিয়েছি কেওড়া জল। আর এখানে আমি যে তেলটা ব্যবহার করছি পেঁয়াজ ভাজার সময় যে তেলটা এক্সট্রা থেকে যায় সেই তেলটা, আর এই তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন বিরিয়ানিতে, তাহলে ফ্লেভারটা আরো বেশি ভালো হবে। এখন অ্যাড করে দেবো সমস্ত গোটা মশলা, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, আরো দিয়েছি কাবাব চিনি, বেশ খানিকটা জয়ত্রী দিয়েছি। জয়ত্রীটা দেওয়ার চেষ্টা করবেন, এটা না দিলে বিরিয়ানির ফ্লেভারটা একেবারেই ভালো আসবে। এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জয়ফল। জয়ফলের ভিতরটা, উপরের খোসাটা ফেলে দিয়ে ভিতরে যে অংশটা থাকে সেখান থেকে ছোট্ট 3 টুকরা দিয়েছি। এখানে জয়ফল কিন্তু দেওয়া যাবে না। দিয়ে দিয়েছি বাটা মশলা। বাটা মশলার মধ্যে আমি 2 রকম বাটা মশলা ব্যবহার করেছি। এখানে 2 চামচ পরিমাণ দিয়েছি আদা আর রসুন পেস্ট। এখন হচ্ছে সবকিছু মাখানোর পালা। মাখানোটা এমন ভাবে মাখাতে হবে, প্রথম দিকে একটু বা শক্ত লাগতে পারে, পরে এমন ভাবে মাখাতে হবে 5 থেকে 7 মিনিট অনবরত মাখাতে হবে যেন মাংস থেকে একেবারে পানি ছেড়ে আসে। আর এটা কিন্তু 5 থেকে 7 মিনিট অনবরত মাখাতে হবে, না হলে কিন্তু মাংস ভালো মেরিনেট হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর আলুটা যে মেরিনেট করে রেখেছিলাম সেটা এখন ভেজে নিব। হালকা করে ভেজে আলুটা উঠিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ চিনি, আরো দিচ্ছি যে আগে থেকে স্যাফরন দুধে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ পরিমাণ, আর কেওড়া জল। এই 4টা উপকরণ দিয়ে আলুটা অবশ্যই মেরিনেট করে রাখলে আলুর ভিতরে কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে। কাচ্চি বিরিয়ানি খাওয়া হবে, আলু থেকে কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার আসবে। এখানে আমি ময়দা নিয়েছি। ময়দা অল্প অল্প পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে রেস্টে রেখে দেবো। যে তৈরি করা হয় তার থেকেও কিন্তু নরম ডো। চালটা প্রথমে 1 ধোয়া দিয়ে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টার জন্য। এই প্রত্যেকটা স্টেপই কিন্তু ফলো করতে হবে, না হলে কিন্তু কাচ্চি বিরিয়ানি খেতে ভালো লাগবে না। এরই মাঝখানে আমার 1 ঘন্টা হয়ে গেছে। আমি পানি